সুব্রত বাবু চিনতে পারছেন? সৌমিন বাবু না? কেমন আছেন? ভালো। আপনি কেমন? এই চলে যাচ্ছে। মৃগাঙ্কর খবর পেয়েছেন? না, ওর খবর অনেক কাল পাইনি। ইউরোপে গিয়ে চিঠি দিত, সেও বন্ধ হয়ে গেছে অনেকদিন। খবর জানেন নেই কিছু? মৃগাঙ্ক তো এখানে ফিরে এসেছে। ফিরে এসেছে? হ্যাঁ। কবে? অনেক দিন। তাই নাকি? কোথায় আছে এখানে? পাশ আকাশের কাছে, শর্ট লেনে। বাড়ির নাম্বারটা বোধ হয় 7/2 or 3। ও, বড় স্ক্যান্ডালাস ব্যাপার মশাই। ও এখন একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে নিয়ে আছে। সুব্রত? চিনতে পেরেছে তাহলে? এসো এসো, ভেতরে এসো। বাবা, আমার ঠিকানা পেলে কোত্থেকে? ঠিকানা যখন দাওনি তখন ওটা জেনে লাভ কি তোমার? রাগ করছো? রাগ করবার অধিকার কি আছে? তারপর কি করছো এখন? কি করছি? তা কিছুই তো করছে না। কিছু কিছু নতুন ক্রিয়াকর্ম করছো শুনতে পাই। কিরকম? তুমি নাকি একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে... এই তোমার সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। ও, তুমি? এরিত, সুব্রতকে একটু চা করে খাওয়াবে? বলো কি? হ্যাঁ ভাই, এই রীতি আমাকে বাঁচিয়ে তুলেছে। আজ বুঝি কিছু আঁকা হলো না? আমার দ্বারা কোনোদিনই আঁকা হবে না এরিত। আমি একেবারে শেষ হয়ে গেছি। কি যে বলো? না একে তুমি বুঝে থাকতে পারবে? চার এলো, বেশি কিন্তু খেও না। এসে যেন দেখি ছবি এঁকে রেখেছো। আঁকবে তো? আচ্ছা এরিত, তোমার কি বিশ্বাস যে আমি আবার ছবি আঁকতে পারবো? কেন পারবে না? আমি তো ভগবানের কাছে দিন রাত সেই প্রার্থনাই করি। অপূর্ব। খুব সুন্দর হয়েছে। তোমার দিন রাত কাজ, ঘরেও কাজ, বাইরেও কাজ। কাজ না করলে চলে নাকি? কিন্তু বেশি কাজ করছে। তোমার এরকম অবস্থায় বেশি কাজ করাটা ঠিক হচ্ছে? তুমি কম খাচ্ছ নাকি?
খেটে লাভটা কি হচ্ছে? বাড়ে, কেন হবে না? এই তো সেদিন তোমার একটা এক্সিবিশন হয়ে গেল, কত সুখ খেতে। কিন্তু একটা ছবি বিক্রি হলো না। হবে। আজকের দিনে তুমি আসবে আমি ভাবতেই পারি। আপনার জন্মদিন আর আমি আসবো না? হ্যাঁ ঠিক আছে, তুমি বসো মা, তুমি বসো। খুব খুশি হলাম আর দিদি। কেন, কি ব্যাপার? আহা, কিছু জানেন না জান, আজকের কাগজে তো তোমাদেরই জায়গায়। আজকের কাগজ? হ্যাঁ, মৃগাঙ্ক বাবুর এক্সিবিশনে খুব সুখ্যাতি বেরিয়েছে, নতুন ধারার ছবি। আজকের কাগজ পড়োনি? আজকে কাগজ পড়া হয়নি। আমি চলি। ও দাদি, কাগজটা কোথায় রে? ওই তো টেবিলে। কি ব্যাপার এত গম্ভীর যে? বসো। হ্যালো, উত্তরপাড়া সঙ্গীত সমাজ? মাফ করবেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কি বললেন? না গেলে সর্বনাশ হবে? কি করব? বলবেন আমি অসুস্থ? ফাংশন ফাংশন আর ফাংশন। কি করবে বলো অদিতি দেবী, জনপ্রিয়তার বোঝা বইতে হয়। তোমার একটা খবর দেবার আছে, তোমার পক্ষে সুসংবাদই, আমার পক্ষেও দুঃসংবাদ নয়। তোমাকে আর বেশি জ্বালাতে আসবো না। হঠাৎ তোমার এই সুমতিতে? আমি বোম্বে চলে যাচ্ছি, ওখানে বছর দুয়েক থাকবো। একটা হিন্দি ছবিতে কন্ট্রাক্ট পেয়েছি, তুমি যাবে আমার সঙ্গে? তোমার সঙ্গে? ব্যাপারটা কি এতই অসম্ভব? তুমি ভাবলে কি করে? আমি তোমার মর্যাদা দিয়েই। আমি আমার মর্যাদা জানি শোভনেশ। অদিতি, তুমি নিজের সম্বন্ধে বড় বেশি বুঝে ফেলেছো। আমার জীবনী লেখার অধিকার তোমাকে দিই। তোমার বোধহয় ট্রেনের সময় হলো শোভনেশ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।